সর্বোচ্চ এডিএল সিমেন্সের আমেরিকান বীজের 4টা বকনা বাচ্চা দেখাবো। সর্বোচ্চ এডিএল সিমেন্স আমেরিকান বীজের এডিএল সিমেন্সের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা রেডি ভাই, প্রতিটা রেডি, প্রত্যেকটা বাচ্চা রেডি। সর্বোচ্চ জাতমানের গরু হবে ভাই। দামটা কিভাবে দিচ্ছেন আজকে? আজকে 4টা লট থাকবে 1,15,000 পার পিস, 1,15,000 একদম থাকবে ভাই। লটে পার পিস 1,15,000 করে একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান ভাই, দর্শকদের সামনে পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম, অরণখোলা ঐতিহ্যবাহী হাটের পূর্ব পাশে খামার বাড়ি একসাথে ভাই। সবসময় তো বকনা রেডি, সর্বোচ্চ রেডি বকনা প্রেগনেন্ট গরু আমার খামারে থাকে ভাই। আজকে 4টা গরু দেখাবো, 4টাই আমেরিকান বীজের এডিএল সিমেন্সের বাচ্চা হবে, সর্বোচ্চ জাতমানের কোয়ালিটির বাচ্চা হবে ভাই। তো মান ভাই চলেন আমরা বকনা বাচ্চাকে দর্শকদের পছন্দ। জি ভাই দেখান। মাশাআল্লাহ, শুরুতে দেখেন 1,15,000 টাকা লটে, এটা 1 নম্বর বকনা। জি ভাই, 1 নম্বরে বকনাটা জাতমান কোয়ালিটি সব আমেরিকান বীজের এডিএল সিমেন্সের বাচ্চা, সব হাইব্রিড জাতের গরু ভাই। সর্বোচ্চ জাতমানের গরু হবে ভাই, সর্বোচ্চ দেখান এ টু জেড ওর ভালো, ঠিক আছে। ভালো গ্রোথ দেখছি, হ্যাঁ সব গ্রোথের বাচ্চা, মাথা শেপ, কান, এর বডি, চামচুচা সবকিছু দেখান যে আসলে একটা আদর্শ গরুর কি কি থাকা দরকার ভালো গরুর, ঠিক আছে। ঘাটি লেভেলটা কি, সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা ভাই, সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা। আজকে গল্প বলবো না, আজকে জাত দেখাবো ভাই। এই যে উলান পালান দেখেন যে একদম আজুয়া খেজুর, বুঝছেন। এই যে 4টা নিপিল 4 জায়গায় কি, হ্যাঁ বিশাল একদম আজুয়া খেজুর। হ্যাঁ প্রত্যেকটা গরু আজকে ভালো হবে। 1,15,000 টাকা লটে 1 নম্বর বকনাটা। জি ভাই, এটার বয়সটা কেমন হবে তাহলে ভাই? ভাই এটা 13 মাস ছাড়িয়ে গেছে, একদম রেডি, একেবারে রেডি, পরিপূর্ণ রেডি। একটা ভালো গরু, বড় গরু কেমন হওয়া উচিত আজকে গরুটা দেখান। হেভি একদম, পাও গিরগিটা গেলে হেভি মোটা ভাই, ঠিক আছে। খাওয়া দাওয়া মাশাআল্লাহ ঠিক আছে, খুবই ভালো সুস্থ সবল গরু আছে ইনশাআল্লাহ। অনেক দুধের গাভী হবে, অনেক ভালো দুধের গাভী হবে। আচ্ছা, এটা দেখলেন আপনারা 1,15,000 টাকা লটের প্রথম বাচ্চা, 1 নম্বর বাচ্চা মাশাআল্লাহ। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের 2 নম্বর বকনা। হ্যাঁ ভাই দেখান, 2 নম্বর তো সেকটা একটা বকনা দিতে হয়, সেই এক একটা ছবি ভাই। এর মাথাটুক দেখান, ঠোঁটটা গোলাপি, কান চামচুচা কি পাতলা, রসুনের চুচা, বডি স্ট্রাকচার দেখান একদম হাঁস গলা, পাগুলো কি মোটা মোটা, পেটের খাসিটা দেখান, পেটের খাসি পাগুলো খুবই মোটা মোটা। আসলে এগুলো জাত, এই লেভেলটা দেখান, ঘাটতি লেভেলটা দেখান, ঘাটতি লেভেলটা দেখান কত সুন্দর। মাজাটা কি ভারী মাজা, অনেক ভালো মাজা দেখছেন, ঠিক আছে। কোলান পান জায়গাটা দেখি, এই যে দেখেন নিপুল চারটা বড় বড় ছাওয়ানো, হ্যাঁ জায়গা ভালোই আছে দেখছেন, 4টাই আছে। অপর পাশ থেকে দেখছেন 1,15,000 টাকা লটের 2 নম্বর বাচ্চা। বাচ্চা ভাই দেখলে জান ভরে যাবে, ঠিক আছে। ভালো কোয়ালিটির একটা বকনা, একদম অধিক দুধের গাভী হবে এসব গরুর থেকে। কত লিটার দুধ হবে এটা উপরে আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু ভালো দুধের গাভী হবে ভাই, ঠিক আছে। প্রথম লেকটো শেয়ার নেই, পা গুলো কি মোটা মোটা, বডি স্ট্রাকচার, কালার প্রিন্ট, মাথা শেপ একদম দেখেন, মুন্ডি মাথা, মুন্ডি মাথাটা কি একদম ঝুটিয়ালা। এটাও 13 মাস ছাড়িয়ে গেছে, রেডি, পরিপূর্ণ রেডি ভাই, পরিপূর্ণ। হ্যাঁ দেখেন খাওয়া দাওয়া কি, আসলে গরু হলে এমন গরু হওয়া লাগবে খামারের জন্য। আচ্ছা, এটা দেখলেন আপনারা 1,15,000 টাকা লটের 2 নম্বর বকনা। জি ভাই মান ভাই, তারপর এটা দেখছি আমরা 1,15,000 টাকা লটের 3 নম্বর বকনা। হ্যাঁ বাচ্চা দেখেন ভাই, এক একটা এক এক রকম বিশাল একদম হাতি, ঠিক আছে। অনেক ভালো গ্রোথ, খুব গ্রোথ আলা গরু, একদম হাইব্রিড জাতের গরু। মাথা কান এর চামচুচা যে পাতলা ভাই, কালার প্রিন্ট, পাগুলো দেখেন কি মোটা মোটা একদম। পাইলিং তার বিল্ডিং তার, পাইলিং শক্ত না হলে বিল্ডিং থাকবে না, সেই জাতের গরু এগুলো, ঠিক আছে। সর্বোচ্চ জাত মানে গরু, পেটের খাসি ঘাটতি লেভেলটা দেখান, সর্বোচ্চ জাত মানে। হ্যাঁ সর্বোচ্চ জাত মানে, সব আমেরিকান বীজের গরু, বুঝছেন, এডিএলস এর বাচ্চা, আজকে সবগুলো এডিএলস এর বাচ্চা। এই মাজার শেপটা কি, আর এই বিশেষ করে এর উলানটা দেখেন ভাই, এই যে উলানটা কি তো ভালো জায়গা দেখছি, সেই জায়গা। সাইজটা নিপিল কাকে বলে আর জায়গা কি দেখেছেন কি, এই দেখেন 8 ইঞ্চি করে বলে, ঠিক আছে, 8 ইঞ্চি করে বলে। মাসির জন্য একটু ছটপট করছে। অপর পাশ থেকে দেখছেন 1,15,000 টাকা লটের, এটা 3 নম্বর বকনা। হ্যাঁ ভাই দেখেন গরুটা সাপটা কি, এক হারা গরু ভাই। গরু হলে এমন গরু হতে হবে, এরকম গরু নিয়ে খামার করতে হবে, গরু কিনলে হবে না ভাই, জাত হওয়া লাগবে। পাও কি মোটা মোটা, স্টেট পাও গুলো দেখান যে দাঁড়ায় আছে স্টেট, এক কয় জাত, খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট। এটার বয়সটা কেমন হবে? এটা ভাই একদম 14 মাস বয়স হয়ে গেছে, একদম রেডি ভাই, রেডি। হ্যাঁ এটা যে কোনো মতে এটা আসবে ভাই। তো দেখলেন এটা 1,15,000 টাকা লটের 3 নম্বর বাচ্চা। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের, এটা 4 নম্বর বকনা। জি ভাই দেখেন একটা বিগ বডির গরু, এটা হাতে পাতক লম্বা দেখছি, একবারে একটা প্রেগনেন্ট গরু এত লম্বা হয় না, ঠিক আছে। এই বকনা অবস্থায় কি লম্বা দেখেন, একদম হাইব্রিড জাতের গরু, একটা বকনা দেখছেন, একদম এক হারা গরু ভাই। সর্বোচ্চ জাত মানের হলস্টাইন ফ্রিজিয়াম হলে এরকম জাত কিনতে হবে, দুধ নিতে হলে পারে ভাই, সর্বোচ্চ জাত মানের গরু। আর লম্বা চড়া, এই ঘাটতি লেভেলটা কি, মাজা শেপটা দেখেছেন একদম স্ট্রেট, একদম স্ট্রেট মাজা, মাজা উষার কত একদম। এই দেখেন একদম গিরগিটটা দেখেন, এই যে উলান দেখেন, নিপিল চারটা ঠিক আছে দেখছেন, 4টা নিপিল সাইজ জায়গায় আছে ভাই, 4টা নিপিল সাইজ জায়গায়।
অপর পাশ থেকে দেখছেন 1,15,000 টাকা লটের এটা 4 নম্বর বাচ্চা দেখছেন, ছবি একটা ছবি কালার পিন কি একদম ড্যানো ছাপের গরু ভাই। পেটের খাসি টাসি এ চাম সুসা কি পাতলা, কিচ্ছু রসুনের সুসা, একই রকম কালার। এক কয় গরু ড্যানো জাতের গরু ভাই। 4 নম্বর এটা বয়সটা কেমন হয় ভাই? এটা ভাই 14 মাস বয়স আছে ভাই। এটা একেবারে রেডি, একদম রেডি ভাই, একদম রেডি। গলাটা কি দেখেছেন, হাঁস গলা, একদম গায়ে মাথা, ঠিক আছে, সর্বোচ্চ জাতের গরু ভাই। তো এটা দেখলেন আপনারা 1,15,000 টাকা লটের 4 নম্বর বাচ্চা। অর্থাৎ এই 4টা একসঙ্গে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 1,15,000, ঠিক আছে, 1,15,000 ভাবে নিতে হবে, দামে ভিন্নতা হবে। আচ্ছা মামুন ভাই, আজকে দর্শকদের দেখালেন 4টা গরু, 4টা রেডি এবং দাম দিলেন 4টা একসঙ্গে যদি কেউ নেয় তাহলে প্রতিটি দাম আসবে 1,15,000 15 করে লট ধরে নিলে, একদম পড়বে ভাই। আলাদা ভাবে নিলে সেক্ষেত্রে দামের ভিন্নতা থাকবে, মানে তখন দাম দরটা আলাদা হবে। জি আলাদা হবে। আচ্ছা, তো এই বক্তা বাচ্চাগুলো দর্শকরা নিতে চাইলে কিভাবে নিতে হবে ভাই? এই দর্শকরা নিবে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। আর যারা আসতে পারবেন আমরা নিজ দায়িত্বে তাদের বাসায় পৌঁছাই দেবো, নিজ দায়িত্বে, ঠিক আছে। এখানে কোনো ঝামেলা নাই, একবারে জায়গায় 10 বার দেখবে, যেতে লোক থাকে এসে খামারে এসে ভিজিট করে নিয়ে যাবে, যার যেভাবে সুবিধা আমরা সেভাবে দেওয়ার প্রস্তুতি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা মামুন ভাই, আপনার ঠিকানাটা বলুন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা গ্রাম। অরণখোলা ঐতিহ্যবাহী হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। আবরার ডেয়ারি অ্যান্ড এগ্রো ফার্ম, খামার বাড়ি একসাথে। আর এখানে সর্বোচ্চ উন্নত মানের গরু থাকে। আজকে 4টা গরু আছে, 4টাই হাইব্রিড জাতের গরু হবে, সব আমেরিকান ব্রিডের এডিএলস এর বাচ্চা হবে। জি, আর খামার করতে হলে এরকম জাতমান নিয়ে খামার করতে হবে। কম দামে ভালো জিনিস হয় না, এটা আবারও বলছি। ভালো জিনিস কিনেন, ভালো একটা খামার করেন, এক কথাই শেষ। মামুন ভাই স্ক্রিনে উপর নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ অনলাইন অফলাইন সবসময় আমাকে পাবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।